সত্যি শরৎ মহারাজ কালীমামাকে টাকা দেন, যদিও মামলা করেছেন কিনা সেটা আমরা জানি না। খোকা মহারাজ খুব আমোদপ্রিয় ছিলেন, সর্বদাই হাসি খুশি থাকতেন ও বীরের মতন চলাফেরা করতেন। অনেক সময় স্টিমারের মান্থলি টিকিট নিয়ে ঘুরতে যেতেন। একবার কয়েকজন যুবক বেলুড় মঠের নিন্দা করায় তিনি তাদের খুব বকুনি দেন। তারপর বলেছিলেন, বেলুড় মঠ যদি খুব আরামের জায়গা হয় তবে এখানে এসে থাকো না, তাহলে তো বুঝবে। যে আমরা সাধুদের বলি না, মঠটারও খাচ্ছ খাটটারও শুচ্ছ, তা না। আরাম বলে জীবনে কিছু হয় না। আমরা যেটুখানি সময় জপ করি, ধ্যান করি, প্রার্থনা করি, আমাদের আরাম হয়। এটি বাস্তবিক, এটি আমাদের আধ্যাত্মিক মত। আমরা যখন ঘুমিয়েও থাকি, আমাদের অতীন্দ্রিয় মন সে বিভিন্ন লোকে লোকে ঘুরে বেড়ায়। কখনো দেখবেন আমরা ভয় পাচ্ছি, কখনো উদ্বেগ সৃষ্টি হচ্ছে, নানান রকম ক্রিয়া শরীর মনে সৃষ্টি হচ্ছে। যখনই আমরা জপ ধ্যান করছি, আমাদের মনটা তখন শান্ত অবস্থায় থাকে। শান্ত মন মানে জয়ী মন। সেই মন দিয়ে আমরা ঈশ্বর তত্ত্ব ধারণা করতে পারবো। স্বামী বিরজানন্দজির জীবনের অনেক মজার ঘটনা বিভিন্ন সময় মহারাজ বলেছেন। মহারাজের কথায়, এলাহাবাদে তাকে দেখেছি, তখন তার অন্য রূপ, সেখানে কাউকে থাকতে দিতেন না। মনে পড়ে আমরা একবার গেছি কুম্ভ মেলায়। কুম্ভ মেলা হচ্ছে, সেখানে তিনি গেছেন। বলছেন, ক্যাম্প থেকে মঠে গেছি, মহারাজকে দর্শন করব। তিনি ক্যাম্প থেকে মঠে গেছেন যে মহারাজকে দর্শন করবেন। তিনি ঘর থেকে বেরিয়ে দরজায় এসে দাঁড়ালেন। দরজাটা ভরে গেছে। আমাদের সঙ্গে ওই দাঁড়িয়েই কথা শেষ করলেন। আমরা প্রণাম করে ক্যাম্পে ফিরে এলাম। পাছে ঢুকে পড়ি, তাই দরজাটা ছাড়লেন না। একবার বিজ্ঞান মহারাজ অসুস্থ, অর্থাৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। মঠ থেকে ভাস্করানন্দজি গেছেন মহারাজকে দেখতে। সম্ভব হলে মঠে নিয়ে আসবেন। সকালে পৌঁছতেই বিজ্ঞান মহারাজ বলছেন, কখন যাবে? অনঙ্গ মহারাজ সঙ্গে ছিলেন। বললেন, মহারাজ এই তো সবে এলাম, এখনই যাবার কথা কি বলছেন? না, মানে বিকেলের ট্রেন আছে। অনঙ্গ মহারাজ বলছেন, আজ তো সবে এলাম, বিকেলেই যাবার কথা কি বলছেন? মহারাজ বললেন, ঠিক আছে, তবে কালই যেও, যেন খুব কনসিডার করেছেন। অর্থাৎ সাধুদের যে জীবন, দেখুন আমরা এরকমই দেখি। এই যে আমরা দিনের পর দিন সাধু জীবন আলোচনা করি, কেন? আমাদের জীবনটা যাতে আনন্দ হয়, পবিত্র হয়, শুদ্ধ হয়। সারাদিন অফিস বলুন, বাইরে বলুন, নানান ধরনের মানুষজনের সাথে আমাদের কথাবার্তা, ওঠা বসা, খাওয়া দাওয়া, এতে কিছুটা আমাদের শরীর মনে ছাপ পড়ে। যখনই আমরা সাধুকথা শ্রবণ করি, সাধুদের কাছে যাই, তাদের চরণে হাত দিয়ে প্রণাম জানাই, আমাদের কিন্তু মন তাতে পবিত্র হয়ে যায়। সাধুর চরণ ছোঁয়া আর ভগবানের চরণ ছোঁয়া, সেটি কিন্তু আলাদা কখনোই কিছু নয়। জামা পরতেন বেশ কয়েকটি একসঙ্গে, নিচে পাতলা কাপড়ের, তারপর সিল্কের, এরকমভাবে পরপর বেশ কয়েকটা। অর্থাৎ মহারাজজি যে জামা পরতেন সেগুলি যেন অনেকটা একসঙ্গে পরতেন, সেটাই বলছেন যে প্রথমে পাতলা কাপড়ের পোশাক তিনি পরতেন, তারপর পরতেন একটা সিল্কের কাপড়, এরকম করে 3-4টে পরতেন। একদম উপরে তুলোর কম্বলের একটা বিরাট আলখাল্লা। নস্যি নিতেন। তা একবার নস্যির কৌটোটা কোন পকেটে রেখেছেন খুঁজে পাচ্ছেন না। পাবেন কি করে? অতগুলো জামার পকেট। বলছেন, কোন ব্যাটা মেরে দিয়েছে? দেবতা মহারাজ ওর একজন সেবক ছিলেন, খুব ভালো সাধু। মহারাজ বকতেন। দেবতা মহারাজ উচ্চবাচ্চা করতেন না, চুপচাপ সব শুনে যেতেন। একবার মহারাজ ওকে খুব বকেছেন। অন্য একজন সেবক এসে বলছেন, মহারাজ দেবতাকে এত বকছেন যে? ও কাঁদছে। শুনে মহারাজ বলছেন, ও তাই নাকি? তাহলে আজ আমি সাকসেসফুল। আবার বলছেন, সত্যিই ও দেবতা। দেখুন, আপনারা যারা আজকের ক্লাসটা শুনছেন, দেখুন